৩.৫ দশক পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি, এজিএস সহ ২০টি পদে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ভরাডুবি হয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের। বাকি ৩টি পদের মধ্যে শুধু ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন জয় পেয়েছেন ছাত্রদলের প্যানেল থেকে। জিএস পদে শিক্ষার্থীরা বেছে নিয়েছে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মারকে। বিজয়ীরা বলছেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবাই একসঙ্গে কাজ করবেন। বাঁধভাঙা উল্লাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। বিজয়ের ঘোষণা শুনেই কান্নায় ভেঙে পড়েন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। রাকসুতেও ভূমিধস বিজয় ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের। জিএস, ক্রীড়া সম্পাদক ও বিজ্ঞান সম্পাদক ছাড়া ২৩টি পদের মধ্যে ২০টিতেই জয় জয়কার তাদের। এর মধ্য দিয়ে রাবি শিক্ষার্থীরা পেল নতুন নেতৃত্ব। শুক্রবার সকাল ৮টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ, প্রাপ্ত ভোট সংখ্যা ১২,৬৮৭। সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন আম্মার পেয়েছেন ১১,৫৩৭ ভোট। এজিএস পদে এসএম সালমান সাব্বির পেয়েছেন ৬,৯৭১ ভোট। নির্বাচনের বিজয়ীরা বলেন, শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করতে চান তারা। সকলের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের জুলাইয়ের সহযোদ্ধারা, আমাদের ক্যাম্পাসের অধিকার আদায়ের আন্দোলনের সহযোদ্ধারা সবাই একসাথে হয়ে আগামীর ক্যাম্পাস বিনির্মাণ করব ইনশাআল্লাহ। নির্বাচনে জয় পরাজয় স্বাভাবিক। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব ইনশাআল্লাহ। এজিএস পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় শিবির সমর্থিত সালমান সাব্বির ৬,৯৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এসা পেয়েছেন ৬,০৯১ ভোট। হল সংসদেও শিবির সমর্থিত প্রার্থীদের বেছে নিয়েছেন অধিকাংশ শিক্ষার্থীরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, রাজশাহী।